কেন দিন দিন হারিয়ে যাচ্ছে ব্রাজিল? কেন এখন আর সেই শৈল্পিক ফুটবল দেখা যায় না? ডিফেন্স থেকে কাফু, রবার্তো কার্লোসরা বল নিয়ে পৌঁছে দিত রিভালদোর কাছে। রিভালদো সেই বল নিয়ে পৌঁছে দিচ্ছে রোনালদিনহোর পায়ে। রোনালদিনহো তার পায়ের জাদুতে অবাক করছে পুরো ফুটবল বিশ্বকে। বল চলে যাচ্ছে রোনালদোর পায়ে, রোনালদো তার তীক্ষ্ণ নিশানায় বল পাঠিয়ে দিচ্ছে জালে। সেই চমৎকার শৈল্পিক ফুটবল কোথায় হারালো? এই হারিয়ে যাওয়ার পিছনে একটা কারণ হতে পারে এক্সপেরিমেন্ট। গত কয়েক বছর ধরে সব থেকে লক্ষণীয় কারণ এই এক্সপেরিমেন্ট। হাতে নাতে তার বাজি ফল দেখতে হচ্ছে ব্রাজিলকে। তারপরও অনবরত এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছে ব্রাজিল দল। ব্রাজিলে যখন যে কোচ এসেছেন তারাই কিছু না কিছু এক্সপেরিমেন্ট করে গেছেন, আর এসব করতে করতে দলটা দিন দিন তাদের নিজেদের ন্যাচারাল ফুটবলটাকেই হারিয়ে ফেলেছে। 2018 সালের বিশ্বকাপের পর থেকে এক্সপেরিমেন্ট করতে করতে 2022 সালের বিশ্বকাপ ম্যাচেও তার এক্সপেরিমেন্ট চালিয়েছেন। বিশ্বকাপ মঞ্চে যেখানে সবাই তাদের আসল খেলা খেলে, সেখানে ব্রাজিল কোচ তিতে তার এক্সপেরিমেন্টের খেলা চালিয়ে গেছেন। অবশ্য তার ফলাফলও হাতে নাতে পেয়েছেন তিতের আগের কোচও বেশ এক্সপেরিমেন্ট করে গেছেন ব্রাজিল দলে। তার সময় ব্রাজিল যেন তাদের আসল খেলাটা ভুলে গেছিল। ফুটবলের নৈপুণ্য, শৈল্পিকতা আর নিজেদের ব্যক্তিগত কৌশলকে কাজে লাগিয়ে যে ব্রাজিল বিশ্ব শাসন করে গেছে তুঙ্গা, তার সময় ব্রাজিলকে বানাতে চেয়েছিল একটি শরীর নির্ভর দল। ফলে বাজে দৃষ্টিকটু ম্যাচ খেলে খেলে বিদায় নিয়েছে বড় টুর্নামেন্ট থেকে ব্রাজিল। তিতে আসার পর শুরুর দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও কিছুদিন পর থেকেই শুরু হয় সেই পুরনো রোগ এক্সপেরিমেন্ট। ফলাফল হিসেবে 2018 বিশ্বকাপে ভরাডুবি। ব্রাজিলের অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে। ব্রাজিলের অলিতে গলিতে ফুটবলারদের জন্ম, সে কথা সকলে জানে। সেই পেলে থেকে রোনালদো, রোনালদিনহো কিংবা হালের ভিনিসিয়াস, অ্যান্থনি, এরা সবাই উঠে এসেছে ব্রাজিলের রাস্তা থেকে। এত প্লেয়ার নিয়ে এত এক্সপেরিমেন্টের জন্য ব্রাজিল দলে ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও ব্রাজিল বড় আসরে ভালো করতে পারছে না। ব্রাজিলিয়ান লিগ থেকে অন্তত 3 জন প্লেয়ার দলে রাখতে হয়, আবার তাদেরকে নিয়মিত একাদশের সুযোগ দিতে হয়। এই কারণে ব্রাজিল অনেক পিছিয়ে যায় বাকি দলগুলো থেকে। আর্জেন্টিনার দিকে লক্ষ্য করলে দেখা যায় তারা তাদের লিগ থেকে তেমন প্লেয়ার নেয় না, তারা তাদের ইউরোপের অ্যাভারেজ প্লেয়ারদের নিয়েই দল গঠন করে। লিওনেল স্কালোনিকে আর্জেন্টিনা পূর্ণ স্বাধীনতা দিয়েছে বলেই আজ সে সফল, আজ সে বিশ্ব চ্যাম্পিয়ন। অন্যদিকে ব্রাজিলের কোচরা তেমন স্বাধীনতা পায় না। তাদের ফুটবলে তাদের ফেডারেশনের হস্তক্ষেপ অনেক বেশি। তাদের নিয়ম অনুযায়ী কোচকে ব্রাজিলের লিগ থেকে প্লেয়ার নিয়ে তাদেরকে খেলাতে হয়। এখন নতুন আশা দরিভাল জুনিয়রও মেতেছে এক্সপেরিমেন্টে। এইবারের কোপা আমেরিকার 26 সদস্যের দলে নেইমার, রিচার্লিসনদের রাখার সুযোগ থাকলেও তিনি রাখেননি। ব্রাজিল ফ্যানদের এখন আর আশা করা ছাড়া কিছুই করার নেই। ব্রাজিল ফ্যানরা আশায় বুক পাততেই পারে যে এই এক্সপেরিমেন্টের খেলা একদিন শেষ হবে। আবারও ব্রাজিল তাদের সেই ন্যাচারাল শৈল্পিক ফুটবল খেলতে শুরু করবে, আবারও ফিরবে ব্রাজিলের সেই সোনালি যুগ।